আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। লা ইলাহা। এই তাকবীরে তাশরিক এতটাই গুরুত্বপূর্ণ একটি দোয়া, হাদিস থেকে পাওয়া যায় আরাফার দিন বা জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই মোট 5 দিন 23 ওয়াক্ত ফরজ নামাজের পর উচ্চ আওয়াজে এই তাকবীরটি সকলের জন্য পড়াটা হচ্ছে ওয়াজিব। সুপ্রিয় দর্শক, যারা মহিলা বা মা বোনেরা রয়েছেন তারা এতটুকু আওয়াজ করে পড়বেন যেন বাসার বাহিরে আপনার সাউন্ড না যায়। তো এই গুরুত্বপূর্ণ তাকবীরটি এখন আমরা অতি সহজে সহিভাবে মুখস্থ করে নিব। আমি বলবো, আমার সাথে সাথে আমার স্টুডেন্ট বলবে, ওর সাথে সাথে আপনারা সকলেই বলবেন, তাহলে সহিভাবে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকেই আল্লাহু আকবার বলে, এটা ভুল উচ্চারণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, 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 ইল্লাল্লাহু। ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, 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 ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। লাস্টের হাটা হলকের মাঝখান থেকে হবে। ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। এতটুকুই হচ্ছে তাকবীরে তাশরিকের দোয়া। আমি সম্পূর্ণটুকু বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুপ্রিয় দর্শক, তাহলে ঈদুল আজহার আগের দিন অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এই দোয়াটি উচ্চ আওয়াজে পড়বেন, একবার করে পড়বেন। আর কয়দিন পড়তে হবে? 13ই জিলহজ আসর পর্যন্ত পড়তে হবে, মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পর। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদেরই প্রিয় ভাই হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। দেখা হচ্ছে নতুন কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।